জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যবসায়ীকে খুন। আবারও বলছি, জরুরি একেবারে। জমি সংক্রান্ত বিবাদের জেরে মুর্শিদাবাদের জেলার বড়ুয়া থানার অন্তর্গত সুন্দরপুর দক্ষিণপাড়া গ্রামে শাবল ও লোহার রড দিয়ে এক ব্যবসায়ীকে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে মৃতের নাম শামসুল আলম, বয়স 32, পেশায় ঠিকাদারি কাজ করেন। সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি, সেই হসপিটালের চিত্র একেবারে, যেখানে গুরুতর আহত অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার জেরে একেবারে কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। একেবারে ট্রাইব টিভি এক্সক্লুসিভ সেই চিত্র দেখাচ্ছে আপনাদেরকে। বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তের। শাবল ও লোহার রড দিয়ে তাকে আঘাত করা হয়, খুন করার অভিযোগ ওঠে সম্পূর্ণভাবে প্রতিবেশীর বিরুদ্ধে। এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সাগর মণ্ডল। একেবারে এই বিষয়ে সরাসরি জানবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে ফোন কলে সাগর মণ্ডল। সাগর, যে জানার চেষ্টা করবো তোমার থেকে, জমি সংক্রান্ত বিবাদের জেরেই কি খুন নাকি কোনো ব্যক্তিগত আক্রমণ? একদম, যেটা আমরা যেটা জানতে পারছি সেটা আমাদেরকে যেটা বলা হচ্ছে যে এবার যে মারা গেছেন তার বাড়ির পরিবারের লোকের সঙ্গে যেটুকু কথা বলে যেটুকু জানতে পারছি, তারা বলতে চাইছে যে জমি সংক্রান্ত ব্যাপারের জন্যই কিন্তু এই আক্রমণটা করা হয়েছে। এবং পাশাপাশি একটা জিনিস দেখা যাচ্ছে যে এই ব্যক্তি কিন্তু 4 দিন আগেই কিন্তু আমাদের বাড়িতে কথা বলো, শোনা যাচ্ছে আমার কথা? একেবারে বলো। দেখা যাচ্ছে যে 4 দিন আগেই কিন্তু মুর্শিদাবাদে ও ফিরেছেন, কিন্তু 4 দিন আগে কিন্তু কলকাতা থাকছেন। ও কলকাতার এই 4 দিনের মধ্যে 4 দিন এসে 4 দিন পর আমাদের মুর্শিদাবাদ বিষয়ে কিন্তু জমি সংক্রান্ত একটা ব্যাপারের মধ্যে জড়িয়ে যায় এবং সেই জমি সংক্রান্ত ব্যাপারের জন্যই কিন্তু তাকে রাস্তার মধ্যে যেতে গিয়ে তাকে আক্রমণ করে এবং তার ফলেই কিন্তু কাঁদি মহকুমা জখম অবস্থায়, ওই গুরুতর জখম অবস্থায় কাঁদি মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং সেই কাঁদি মহকুমা হাসপাতালে নিয়ে আসা সত্যি কিন্তু তার মৃত্যু বলে জানা যাচ্ছে যেটুকু চিকিৎসকের কাছ থেকে। আপাতত গ্রেপ্তার হয়েছেন কি তিনি? না, এখনো কোনো রকম তাকে গ্রেপ্তার করা হয়নি, তবে পুলিশ এই বিষয়ে এখনো তদন্ত করছে এবং কেন বা এই যে মার্ডার কিসের জন্য করা হলো এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় করে যে আদৌ কি জমি সংক্রান্ত বিষয় নাকি আদৌ কোনো পুরনো কোনো শত্রুতা এর সঙ্গে করছিল কিনা সেটাও তল্লাশি করে দেখছে। তদন্ত পুলিশ প্রশাসন করবে। সাগর, এদিকে নজর রাখো তুমি, সব থেকে বড় খবরের দিকে নজর রাখো সাগর। এই মুহূর্তে জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন, শাবল ও লোহার রড দিয়ে পিটিয়ে খুন ব্যবসায়ীকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভির। স্বয়ং যে মানুষ একেবারে বাড়ির সামনে নিরাপদ, সে মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কি অপশাসন চলছে এই বিরুদ্ধে। সরাসরি যে সরব হন একেবারে বিরোধী দলনেতারা, বারবার প্রকাশ্যে বিভিন্ন জায়গায়, কখনো খুন, কখনো বোমা, কখনো আগ্নেয়াস্ত্র। আর কি দেখতে হবে বাংলায়, আর কি রইল বাকি? তার কারণ ঠিকাদারির কাজ করতে গিয়েও জমি সংক্রান্ত বিবাদের জেরে এক মানুষ আরেক মানুষকে খুন করে ফেলছে। আর কত আজ জানেন আপনারা, 3টি আইন বিল পেশ হয়েছে একেবারে সরাসরি লোকসভার সংসদে। সেখান থেকে দাঁড়িয়ে এই ক্রাইম দিনের পর দিন বাড়ছে। বারবার বিভিন্ন জায়গায় খুন, কখনো বোমা, কখনো আগ্নেয়াস্ত্র। আর কত? মৃত ব্যবসায়ীর নাম শামসুল আলম, বয়স 32, পেশায় ঠিকাদারি কাজ করতেন তিনি। কলকাতায় ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন শামসুল আলম। গত 4 দিন আগে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন, শুনে রাখুন ভালো করে, গত 4 দিন আগে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন তিনি বুধবার সন্ধে। স্কুটিতে করে বাড়ি ফেরার পথে বুধবার সন্ধে নিজের বাড়ির কাছে তার উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। মাথায় লোহার রড, বাস দিয়ে মারধর করে চায়না বিবি ও তার পরিবার। আবারও নাম প্রকাশ্যে আনা হচ্ছে বারবার করে, যেটা বলা হচ্ছে সূত্র মারফত। মারধর করে চায়না বিবি ও তার পরিবার, যার কারণে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার জেরে কান্নার রোল পড়ে গিয়েছে ইতিমধ্যে আমাদের রয়েছে আমাদের প্রতিনিধি একেবারে সেখান থেকে, গ্রাউন্ড থেকে যাবতীয় রিপোর্ট আপনাদেরকে দেবে, প্রতি মুহূর্তের আপডেট দেবে আপনাদের ট্রাইব টিভিতে।